দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। টিকা নেওয়ার পরও কিছু শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। পায়খানা ছিল সবুজ কালারের, আর জ্বর ছিল 102-103 ডিগ্রি। তারপর কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী এই রোগের প্রকোপ। প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে 6 শিশু। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও 789 শিশু। দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েই চলছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা। অনেক পরিবার অবহেলা কিংবা অসচেতনতার কারণে শিশুদের হামের টিকা দেয়নি, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। সর্দি কাশির লাগি টিকাটা দেওয়া গেছে না। দুইটা টিকার বাহির কারণে হাম টিকাটা দিতে পারিনি। আমার বড় বাবুর হাম হয়েছে, ওর কাছে ছোট বাবুকে যাওয়ার পরে ওর হয়েছে। আমরা এইখানে ছিলাম 15 দিনের মতো, আর আমরা বরিশালেও ছিলাম প্রায় 1 মাসের মতো। তো দীর্ঘ তো এই জার্নিটা, বাড়ি ফেরার আনন্দ তো এমনিই বেশি। হাম ছোঁয়াচে হওয়ায় এক আক্রান্ত শিশুর সংস্পর্শ থেকে সহজেই অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে অভিভাবকদের। এই বাচ্চার তো 6 বছর বয়স, তার আগে তো টিকা দেওয়া হয়েছে। তারপরে যে হাম হইলো এটা তো আমরা আশা করি নাই। আমার বাবুর হাম হয়েছিল, পরে বাসায় নিয়ে গেছিলাম, এখন আবার দেখতেছি জ্বর উঠতেছে, র্যাশের লেগে আবার নিয়ে গেছিলাম। চিকিৎসা শেষে সুস্থ হয়ে প্রিয় সন্তানকে নিয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক অভিভাবক। তবে সন্তানের সুস্থতায় মুখে স্বস্তির হাসি ফুটলেও হামের সংক্রমণ আবারও না ছড়ায় সেই শঙ্কা থেকেই যাচ্ছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।